নমস্কার বন্ধুরা, পাবলিক ভিউ কলকাতাতে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আইপিএল ইন্ডিয়ান ক্রিকেট নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেবো। এর মধ্যে মুম্বাই ইন্ডিয়ান্স দল নিয়ে আপডেট দেবো, কেকেআর দল নিয়ে আপডেট দেবো এবং ভারতীয় দলকে নিয়েও কিন্তু আপডেট দেওয়ার আছে। তাই অনুরোধ করে রাখছি ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। এবং ভিডিওটি শুরু করার আগে একটা ছোট্ট অনুরোধ করে রাখবো, যেহেতু এইখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তাই অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। তাহলে বন্ধুরা, সবার প্রথমে আপনাদেরকে রিঙ্কু সিংয়ের আপডেটটা দিই। তো রিঙ্কু সিং, তিনি এত গরিব ঘরের ছেলে হয়েও এইবার কিন্তু তার ভারতের হয়ে টেস্ট ম্যাচ খেলার স্বপ্ন পূরণ হতে চলেছে। কারণ এতদিন আমরা রিঙ্কুকে হোয়াইট বল ক্রিকেটে দেখেছিলাম, টি20 আর ওডিআই খেলতে। এইবার ভারতের জন্য ইন্ডিয়া এর হয়ে টেস্ট ম্যাচ স্কোয়াডে সুযোগ পেয়েছে রিঙ্কু সিং। অর্থাৎ আস্তে আস্তে কিন্তু এইবার রিঙ্কু সিং, এই গরিব ঘরের ছেলেটার স্বপ্ন পূরণ হচ্ছে। এবং রিঙ্কু সিংয়ের স্বপ্ন পূরণ হলে কিন্তু আমাদের মতো হাজার হাজার লক্ষ লক্ষ গরিব ঘরের ছেলেরাও কিন্তু স্বপ্ন পূরণ হবে। এবং আমাদের মতো হাজার হাজার গরিব ঘরের ছেলেরাও কিন্তু এইবার ক্রিকেট খেলার স্বপ্ন দেখতে পারবে। অর্থাৎ রিঙ্কু সিং ভালো করছে, এইটা কিন্তু আমাদের সবারই খুব খুশি। স্পেশালি আমি তো খুবই খুশি, রিঙ্কু সিং এত ভালো আস্তে আস্তে আরও উঁচুর দিকে যাচ্ছে। তো বন্ধুরা, এইবারে আপনাদেরকে আইপিএলের আপডেটটা দিই। এইটা হচ্ছে বড় ধাক্কা লাগতে পারে কেকেআর দলের, কারণ এসিবি আফগানিস্তান ক্রিকেট বোর্ড তারা না ছাড়তে পারে কলকাতা নাইট রাইডার্সের প্লেয়ার মুজিবুর রহমান, লখনৌ সুপার জায়েন্টসের বোলার নাবিনুল হক এবং ফাজল হুক ফারুকিকে। অর্থাৎ এই তিন প্লেয়ারকে আইপিএল খেলতে নাও পাঠাতে পারে এসিবি, অর্থাৎ এনওসি নাও দিতে পারে এসিবি। এবং এসিবি তারা জানিয়েছে এই তিন প্লেয়ারকে তারা 2 বছর কোনো বাইরের লিগে ক্রিকেট খেলতে দেবে না, তারা যাতে দেশের জন্য বেশি ক্রিকেট খেলতে পারে, তাই জন্য এসিবি এই তিন প্লেয়ারকে এনওসি দেবে না বলেই জানিয়েছে আইপিএলে। তবে এখনও অবধি কিন্তু বিসিসিআই এসিবির সঙ্গে কথাবার্তা বলেনি। এবং আমি মনে করি যদি বিসিসিআই এসিবির সঙ্গে কথা বলে, কারণ এসিবি বিসিসিআইকে অনেক সম্মান করে, তাহলে হয়তো এই তিন প্লেয়ার যাদের নাম বললাম, মুজিব, নাবিন এবং ফাজল হক ফারুকি, এই তিন প্লেয়ারকে কিন্তু এনওসি দিলেও দিতে পারে এসিবি, অর্থাৎ আফগানিস্তান ক্রিকেট বোর্ড। তবে আপাতত এই তিন প্লেয়ার কিন্তু আইপিএলে খেলবে কিনা তা নিয়ে একটু ডাউট আছে। তো চাপ নেই, কেকেআর যদি মুজিবকে না পায় অবশ্যই কেকেআরের ক্ষতি হবে, কারণ মুজিব একটা দুর্দান্ত স্পিন বোলার এবং পাওয়ার প্লেতেও স্পিন বল করে উইকেট নিতে পারে, এতে এক ফোঁটাও সন্দেহ নেই। মুজিব যথেষ্ট ভালো প্লেয়ার। তবে যদি মুজিবকে না পায় কেকেআর, সেক্ষেত্রে একটা উইকেট কিপার নেবে এমনটাই কিন্তু সিদ্ধান্ত নিচ্ছে কেকেআর ম্যানেজমেন্ট। সেটা যতটা সম্ভব ভারতীয় উইকেট কিপারই হতে পারে। তবে যদি সেরকম ভারতীয় উইকেট কিপার না পায়, তাহলে কিন্তু বিদেশি উইকেট কিপার জস ইংলিশ তার জন্য ঝাঁপাতে পারে কেকেআর। কারণ মুজিব, তার প্রাইস হচ্ছে 2 কোটি এবং জস ইংলিশ তারও কিন্তু প্রাইস 2 কোটি টাকা। অর্থাৎ মুজিব না আসলে তার পরিবর্তে যদি বিদেশি উইকেট কিপার চায়, সেক্ষেত্রে কেকেআর কিন্তু জস ইংলিশকেও কিন্তু নিতে পারে। তো দেখা যাক এই প্লেয়ারকে এনওসি দেয় কি দেয় না। তবে এখনও কিন্তু বিসিসিআই এসিবির সঙ্গে কথাবার্তা বলেনি। বললে আমার মনে হচ্ছে এই তিন প্লেয়ারকে কিন্তু ছাড়পত্র পেয়েই যাবে আইপিএলের জন্য। তবে বর্তমান পরিস্থিতি যেটা, সেটা কিন্তু তাদেরকে এনওসি দেবে না এমনটাই জানিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। তো বন্ধুরা, এইবারে আপনাদেরকে তার পরের আপডেট দিই। এটা হচ্ছে আইপিএল খেলার ছাড়পত্র নাও পেতে পারে হার্দিক পান্ডিয়া। বর্তমানে হার্দিক পান্ডিয়ার স্ক্যান রিপোর্ট কিন্তু অত ভালো আসেনি। তবে হার্দিক পান্ডিয়ার পিছনে যেইভাবে হার্দিক পান্ডিয়াকে সুস্থ করার জন্য যেইভাবে উঠে পড়ে লেগেছে বিসিসিআই, তো আশা করছি আইপিএলের ঠিক আগে, অর্থাৎ আইপিএলের 20-25 দিন আগে হার্দিক পান্ডিয়া পুরোপুরি সুস্থ হয়ে যাবে, এতে কিন্তু এক ফোঁটাও সন্দেহ নেই। তো যদি হার্দিক পান্ডিয়া, ভাবুন 20 দিন আগে, আইপিএলের 20 দিন আগে সুস্থ হয়ে গেল, তারপরে আবার তিনি ট্রেনিং করে আইপিএল খেলছে, আইপিএলে 14টা ম্যাচ খেলতে হবে। কারণ হার্দিক পান্ডিয়া হচ্ছে মুম্বাইয়ের ক্যাপ্টেন, তাই হার্দিক পান্ডিয়া সুস্থ হলে মুম্বাইকে 14টা ম্যাচ খেলতেই হবে হার্দিককে মুম্বাইয়ের জন্য। তো একটা 3 মাসের ইনজুরির পরে আবার কেউ যদি টানা 1.5 মাসে 14টা ম্যাচ খেলে 3-4 দিন গ্যাপে, তাহলে কিন্তু আবার প্রেশার পড়বেই। তাই হার্দিক পান্ডিয়াকে প্রত্যেকবারে বিসিসিআই এত টাকা খরচ করে সুস্থ করে নিয়ে আসছে এবং হার্দিক
ভারতের জন্য তো খেলতে পারছে না, কিন্তু আইপিএল ঠিক খেলে নিচ্ছে। তো এইবার হার্দিক পান্ডিয়া যাতে আবার এইটা না করতে পারে, তাই হার্দিক পান্ডিয়াকে কিন্তু আইপিএল খেলার ছাড়পত্র নাও দিতে পারে বিসিসিআই। ধরুন হার্দিককে প্রত্যেকবারে সারাচ্ছে বিসিসিআই এত এত টাকা দিয়ে, বিসিসিআই সারাচ্ছে আমাদের ট্যাক্স দিয়েই, আমরা ট্যাক্স দিচ্ছি, সেই ট্যাক্সের টাকায় বিসিসিআই হার্দিক পান্ডিয়াকে সারাচ্ছে। তো সেই হার্দিক পান্ডিয়া সুস্থ হয়ে যাওয়ার পর ভারতের জন্য খেলতে পারছে না, আইপিএল ঠিক খেলে নিচ্ছে। তো এইবার বিসিসিআই যা সিদ্ধান্ত নিয়েছে হার্দিক পান্ডিয়াকে নিয়ে, আমি তো মনে করি বিসিসিআই একদম সঠিক পদক্ষেপ নেবে যদি হার্দিককে আইপিএল খেলার ছাড়পত্র না দেয়। আর যদি ছাড়পত্রও দেয়, যেন হার্দিক পান্ডিয়া 6টার বেশি ম্যাচ না খেলতে পারে আইপিএলে, এরকম কোনো নিয়ম বা চুক্তি বেঁধে দিতে হবে মুম্বাই ইন্ডিয়ান্সকে বিসিসিআই এর। তো হার্দিক পান্ডিয়া মজা পেয়ে গেছে, প্রত্যেকবারে বিসিসিআই টাকা খরচ করে সুস্থ করবে। ওয়ার্ল্ড কাপে হার্দিক পান্ডিয়া চোট খেয়ে গেল, কত গুরুত্বপূর্ণ প্লেয়ার ভাবুন। তো এটা মজা চলছে, হার্দিক পান্ডিয়া সুস্থ হবে, বিসিসিআই সুস্থ করবে, তিনি গোটা আইপিএল খেলবে, আবার চোট খাবে, আবার বিসিসিআই সুস্থ করবে, আবার আইপিএল খেলার জন্য কি বিসিসিআই সুস্থ করবে হার্দিক পান্ডিয়াকে? তো হার্দিক পান্ডিয়াকে কিন্তু যত সম্ভব বিসিসিআই ছাড়পত্র দেবে না, আর যদি দেয় তাহলে কিন্তু 5 থেকে 6টার বেশি ম্যাচ আমি মনে করি বিসিসিআই খেলার জন্য অনুমতি দেবে না হার্দিক পান্ডিয়াকে। তো ধরে নিন যদি হার্দিক পান্ডিয়া মুম্বাই ইন্ডিয়ান্সের ক্যাপ্টেন না করে, কারণ হার্দিক পান্ডিয়া যদি মুম্বাইয়ের জন্য সব ম্যাচ না খেলে, তাহলে হার্দিক পান্ডিয়ার পরিবর্তে ক্যাপ্টেনশিপ কে করবে? মুম্বাই ইন্ডিয়ান্সের মাথায় কিন্তু হার্দিক পান্ডিয়ার পরিবর্তে যেই ক্যাপ্টেনটা আসার কথা ছিল, সেটা কিন্তু ছিল সূর্যা কুমার যাদব। তো এই মুহূর্তে আমরা দেখেছি ভারতীয় দলের জন্য কিন্তু সাউথ আফ্রিকার বিরুদ্ধে খেলার সময় সূর্যা কুমার যাদবের কিন্তু খুব বাজেভাবে ইনজুরি লেগেছে, এবং আমরা একটা ভিডিওতেও কিন্তু দেখিয়েছিলাম যে সূর্যা কুমার যাদব বগলে স্ট্রেচার নিয়ে একটা পায়ে ব্যান্ডেজ করে স্ট্রেচারে করে করে যাচ্ছে। তো সূর্যা কুমার যাদবের ব্যাপারটাও কিন্তু পরিষ্কার নয় যে সূর্যা কুমার যাদব আইপিএল খেলতে পারবে কিনা, কারণ আইপিএলের পরেই কিন্তু বিশ্বকাপ। তাই আমার মনে হয় সূর্যা কুমার যাদব আইপিএল হয়তো সব ম্যাচ না খেললেও খেলতে পারে। তো যদি হার্দিক না থাকে, তখন সূর্যাকে ক্যাপ্টেন বানানোর কিন্তু পরিকল্পনা করছিল মুম্বাই ইন্ডিয়ান্স। তো হার্দিকও থাকবে না, সূর্যাও থাকবে না, তাহলে কিন্তু ঘুরে ফিরে ক্যাপ্টেনশিপ আবার রোহিত শর্মার দিকে যাচ্ছে। তো এইবার রোহিত শর্মা কি ক্যাপ্টেনশিপ গ্রহণ করবে? কারণ একবার রোহিত শর্মা থেকে ক্যাপ্টেনশিপ চলে গেছে। রোহিত শর্মা বড় মনের প্লেয়ার, বড় মাপের প্লেয়ার, তাই আমি মনে করি যদি রোহিত শর্মাকে আবার ক্যাপ্টেনশিপ দেয়, অবশ্যই রোহিত শর্মা মাথা পেতে নেবে ক্যাপ্টেনশিপ, এবং রোহিত শর্মা ক্যাপ্টেনশিপ করতে পারে। তবে যদি রোহিত শর্মা ক্যাপ্টেনশিপের এই দায়িত্বটা না নেয়, সেক্ষেত্রে মুম্বাই ইন্ডিয়ান্সকে জাসপ্রীত বুমরার দিকে ঝাঁপাতে হবে। অর্থাৎ হার্দিক, সূর্যা, রোহিত, তারপরে যদি কেউ ক্যাপ্টেনশিপ না পায়, তাহলে সেক্ষেত্রে জাসপ্রীত বুমরার দিকে কিন্তু ক্যাপ্টেনশিপ গেলেও যেতে পারে মুম্বাই ইন্ডিয়ান্সের। তো বন্ধুরা, আজকের আইপিএল ইন্ডিয়ান ক্রিকেট নিয়ে কিন্তু যে সমস্ত আপডেট দিয়েছি, আশা করি সমস্ত আপডেট আপনারা বুঝতে পেরেছেন। তো এই ভিডিওটিতে আমার আপনাদেরকে এতটাই বলার ছিল। আশা করি ভিডিওটি আপনার ভালো লাগলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, এবং বন্ধুরা চ্যানেলটি তারা নতুন আছেন সবাইকে অনুরোধ করবো তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।